প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি গত পর্বে বঙ্গবন্ধুর শাসন আমল নিয়ে কথা বলেছিলাম। এই কথাগুলো বলতে গিয়ে আমি একটি বিষয় বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে এই যে বঙ্গবন্ধুর এবং তার পরিবারকে যে 1975-এর 15ই আগস্টে হত্যা করা হয়, এই হত্যার বিচার করা যাবে না এরকম একটি আইন সংবিধানে সংযোজন করে, যে আইনটির নাম হচ্ছে ইনডেমনিটি অ্যাক্ট। হোয়াট এ প্যাথেটিক ম্যাটার ইট ইজ। একজন মারা যাবে, তার কেস থানা নেবে না, তার বিচার হবে না। বিশ্বে এটা একটা চরম লজ্জাজনক আশ্চর্যকর ব্যাপার, যেটা পরবর্তী সরকার অর্থাৎ জিয়া রহমান সরকার সাহেব করেছিলেন। জিয়া রহমান ক্ষমতায় আসার পর উনি সব থেকে বড় যেটা ভুল করেছেন, বিপজ্জনক যেটা ভুল করেছেন, এই জামাতিদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। উনি দালাল আইন বাতিল করলেন। এই দালাল আইন বাতিল করার পরে জামাতিরা উলঙ্গভাবে রাজনীতি করার সুযোগ পেলেন। অর্থাৎ 1971-এ যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে চরম বিরোধিতা করেছিল, যারা 2,69,000 মা বোনের ইজ্জত সম্ভ্রম যারা লুণ্ঠন করেছিল, সহায়তা করেছিল লুণ্ঠন করতে, যারা 30 লক্ষ শহীদদের হত্যা করতে, 30 লক্ষ মানুষকে হত্যা করতে সহায়তা করেছিল পাকিস্তানি শাসকদের, আজ আবার তাদেরকেই রাজনীতি করার সুযোগ করে দেন, যার ফলাফল এই 2024 সালের 5ই আগস্ট। এই ধর্ম ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করে না, সৃষ্টিকর্তাকে ভয় করে না। এই ধর্ম ব্যবসায়ীরা ইসলামের ট্যাগ লাগিয়ে ধর্ম ব্যবসার নামে ধর্ম ব্যবসা করে তারা ক্ষমতায় গিয়ে তারা তাদের উলঙ্গপনা যে চেহারা, সেই উলঙ্গপনা চেহারা সৃষ্টি করতে চায়। এটা জিয়া রহমান করেছিলেন। অর্থাৎ এদের রাজনীতি করতে দিয়ে আর বড় একটা সুযোগ করে দিয়ে দেশটাকে চিরতরে পিছনের দিকে ঠেলায় দিতে বাধ্য হয়ে চিরতরে ঠেলায় দিয়েছিলেন এই জিয়া রহমান, শুধু ক্ষমতায় থাকার জন্য। ভাইরে ক্ষমতা, তুই কত বড় মধুর, তুই কত বড় সুমিষ্ট, যে তোকে ধরার জন্য আমার ধর্ম যায় যাক তাতে কিচ্ছু যায় আসে না, আমার জাতীয়তাবাদ যায় যাক তাতে কিচ্ছু যায় আসে না, আমি ক্ষমতায় যাব, এটাই হচ্ছে বড় কথা। দেশ এবং দেশের মানুষ গুল্লায় যাক, দেশ এবং দেশের মানুষ সে ভাগ্য একেবারে পচা ডিমের মতো হোক, তাতে কিচ্ছু যায় আসে না, আমার ক্ষমতায় থাকা চাই। তো এই যে জিয়া রহমান মৃত্যুর আগে এই যে জামাত সহ যেসব ইসলামিক দলগুলো ছিল, যারা ধর্মের নামে বাংলাদেশে ব্যবসা করে, যারা ধর্ম নামে মানুষকে সুশুরু দিয়ে ধর্মান্ধে পরিণত করে, এই ধর্মান্ধরা আসলে তারা বই পড়ে না, তারা ইসলামের মূল বিষয়গুলি যায় না। ইসলাম শব্দের অর্থ শান্তির জন্য প্রার্থনা, মুসলিম শব্দের অর্থ নিজকে আত্মসমর্পণ করা। এখানে শান্তির জন্য প্রার্থনা করা হয় না, নিজকে আত্মসমর্পণ করাও হয় না। লক্ষ্য একটাই, দেশে বিশৃঙ্খলা, দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে দেশের মানুষকে এবং দেশকে শকুনের রাজ্যে পরিণত করা, যেটা হয়েছে 2024-এর এই 5ই আগস্টে। বাইরে দেশ, বাইরে দেশের মানুষ, এই দেশের মানুষ 1971 সালে লড়াই সংগ্রাম করে অত্যন্ত পেশাদার পাকিস্তানি বাহিনীকে পরাজয়গ্রস্ত করে দেশকে তাড়িয়ে
এদেশ থেকে তাদের বিতাড়িত করেছিল। পাকিস্তান সরকারের প্রায় ৯৫,০০০ সৈন্যকে এই বাংলাদেশের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের মানুষেরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে তাদের দেশে নিরাপদে দিতে সাহায্য করেছিল। সেই মানবতাবাদী মানুষটাকে কি নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনাকে কিভাবে দেশ থেকে বাধ্য করানো হলো। এটা বলার অপেক্ষা রাখে না যে এদেশের মানুষ চরম অকৃতজ্ঞ। আমরা ১ কোটির মতো মানুষ আমরা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। তারা খাদ্য দিয়েছিল, তারা আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল, ট্রেনিং দিয়েছিল, অথচ তাদের সেই কৃতজ্ঞতার কথা আমরা বেমানুল ভুলে গেছিলাম। আপনি শুনে আশ্চর্য হবেন যে ১৯৭১ সালে ভারতের পার্লামেন্টে রিফিউজি ট্যাক্স প্রথা চালু করেন, অর্থাৎ প্রত্যেক ভারতীয় নাগরিক বাংলাদেশের যেসব শরণার্থী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য ১ টাকা করে রিফিউজি ট্যাক্স প্রবর্তন করেছিলেন। So their contribution should not be forgotten. Who would like to forget their contributions? They are considered as disgraceful person. Now Bangladesh is full of disgraceful persons. They are gratitude. They have no gratitude. অথচ আমাদের ধর্মে কৃতজ্ঞতার কথা বলা হয়েছে। কেউ যদি উপকার করে, উপকার করার শিকার কথা বলা হয়েছে। এই জন্য ইসলাম ধর্ম অনেক উদার, অনেক মহৎ ধর্ম, সব ধর্মের বড় ধর্ম ইসলাম ধর্ম। অথচ সেই ধর্মটাকে এমনই জায়গায় আমরা নিয়ে গেছি। এই আমাদের তথাকথিত যেসব ধর্ম ব্যবসায়ীরা, যা অন্য ধর্মের মানুষ শুনে হাসে, যে মহান ধর্মকে আমাদের অত্যন্ত বিকৃতি আকারে সারা বিশ্বের মানুষের কাছে উপস্থাপন করা হচ্ছে। আজ তাদেরই উল্লাস, আজ তাদেরই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে এই বাংলাদেশকে আরো আরো এবং আরো পিছনের দিকে নিয়ে যেতে তারা সমর্থ হচ্ছে। They don't love Bangladesh. They don't love Bengali. They don't love Bengali nationalism. They love how to reach or how to grip the power. এটা কি হয়, কি হতে পারে? প্রিয় দেশবাসী, আসুন আমরা সবাই মিলে আবার এই দুর্বৃত্তদের চিরতরে এদেশ থেকে তাড়িয়ে আমরা প্রতিষ্ঠা করি রবীন্দ্রনাথের সোনার বাংলা, আমরা প্রতিষ্ঠা করি নজরুল ইসলামের জয় বাংলা, আমরা প্রতিষ্ঠা করি বঙ্গবন্ধুর লাল সবুজের পতাকা। ধন্যবাদ সকলকে।